আজকে আমি তোমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব এবং পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ যে ডেরিভেশন আছে সেই ডেরিভেশন কিন্তু আজকে তোমাদের শেখাবো। তোমরা অবশ্যই রেডি থাকবে এবং আমার সাথে সাথে প্রত্যেকটি মুহূর্ত কিন্তু তোমরা একদম খাতা কলমে টাইপ করে নেবে এবং প্রত্যেকটি স্ট্রাকচারের শুরুতে কিন্তু আমি তোমাদেরকে সবগুলো দেখিয়ে দেবো। তার আগেই তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা একটি স্ক্রিনে দেওয়া যে ভিডিওগুলো আগের যে অ্যাক্টিভ টু প্যাসিভের যে স্ট্রাকচারের যে ভিডিওগুলো আমি করেছি, এই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু ভিডিওগুলো দেখে নেবে। প্রত্যেকটিতে আমি কিন্তু প্রোনাউনের ডেরিভেশন কি করে বুঝিয়েছি, প্রোনাউন সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ কি করে করতে হয় এবং অবজেক্টিভ থেকে সাবজেক্টিভ হলে কি করতে হয় সেগুলো কিন্তু আমি বলেছি। কন্টিনিউয়াস মোডের স্ট্রাকচার সহ ভয়েসের ডেরিভেশন কিন্তু আমি করেছি। তোমরা যারা ভিডিওটি এখনো দেখোনি, স্ক্রিনে সেই ভিডিওটি আমি দিয়েছি, এটা কিন্তু তোমরা দেখে নেবে। ওকে, এবং ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো লিঙ্ক পাঠিয়েছি এবং তোমরা এই লিঙ্কগুলো চেক করে নেবে। ওকে, তো বেশি দেরি না করে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভের ফুল এক্সপ্লানেশন সহ আজকে আমরা শিখে নিই। এই ক্লাসটি প্রো বিগিনার্সদের জন্য এবং বিগিনার্স থেকে যারা অ্যাডভান্স লেভেলে যেতে চাও তাহলে কিন্তু এই ক্লাসটি তোমাদের অবশ্যই করতে হবে। এই প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা ক্লাস 8 থেকে 12 পর্যন্ত পড়ছো তাদের প্রত্যেকটি গ্রামাটিক্যাল অ্যাসপেক্টে কোনো সমস্যা থাকার কথা নয় এবং সেই হিসাবে কিন্তু ভয়েস সেন্স খুব বড় একটি গ্রামার। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সেন্সগুলো আমি ইতিমধ্যে অনেকগুলো ক্লাস আপলোড করেছি, সেইগুলো তোমরা অনেকেই দেখেছো। তো এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস সেন্স। নেক্সট কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে ফিউচার পারফেক্ট টেন্স সহ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের যে ডেরিভেশন গুলো রয়েছে সবগুলো কিন্তু আমি তোমাদের করাবো। লেটস ফাদার আডু জাম্প ইনটু দ্য টপিক। ওকে, চলো আজকে নতুন টপিক পাস্ট পারফেক্ট টেন্স ডেরিভেশন। ওকে, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে 8টি ডেরিভেশন এক্সাম্পলস দিয়েছি। এই প্রত্যেকটি এক্সাম্পলস কিন্তু আমি এখন তোমাদের সামনে সলভ করিয়ে দেবো। এখানে তুমি দেখতে পাচ্ছ পাস্ট পারফেক্ট টেন্সের যে ডেরিভেশন রয়েছে অ্যাক্টিভ স্ট্রাকচার এবং প্যাসিভ স্ট্রাকচার সহ তোমরা এখানে অনেক এক্সাম্পল দেখতে পাচ্ছ। এই প্রত্যেকটি এক্সাম্পল তোমাদের আমি এখন সলভ করাবো। তোমরা যারা এখন ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবে। এই খাতা কলম নিয়ে বসলে কিন্তু তোমরা একই সাথে কাজে লাগবে এবং তোমরা শিখতে পারবে। দেখো, প্রথম যে পাস্ট পারফেক্ট টেন্সের মাস্টার ক্লাসে এখানে অ্যাক্টিভ স্ট্রাকচারের প্রথম সাবজেক্ট আমি তোমাদের প্রতিবারই বলে থাকি যে প্রত্যেকটি স্ট্রাকচারের শুরুতে টেন্সের স্ট্রাকচার, যেটি নর্মাল টেন্স হোক অথবা প্যাসিভ স্ট্রাকচার হোক, তোমরা কিন্তু প্রথমে সাবজেক্ট লিখবে। তো সাবজেক্ট প্লাস হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হ্যাড, তারপরে V3। এই V3 কি রয়েছে? V3 কিন্তু এখানে দেখতে পাচ্ছ পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের থার্ড ফর্মকে কিন্তু আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে জানি। তারপরে কি হবে? অবজেক্ট অথবা এক্সটেনশন। এই যে অবজেক্ট অথবা এক্সটেনশন তোমরা দেখতে পাচ্ছ, এই অবজেক্ট অথবা এক্সটেনশন কিন্তু তোমরা নাও লিখতে পারো বা সেন্টেন্সে নাও থাকতে পারে। কিন্তু এখানে আমি যে ভয়েস সেন্স তোমাদের দেখাচ্ছি, এই ভয়েস সেন্সের বা ডেরিভেশনে কিন্তু তোমাদের অবশ্যই অবজেক্ট থাকতে হবে। এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তোমাদের কিন্তু অবজেক্ট থাকবে। অবজেক্ট ছাড়া কিন্তু ভয়েস সেন্স সম্ভব নয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এখানে এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছ তোমরা রাম হ্যাড ক্লোজ দ্য ডোর। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য এক্সাম্পল, আমরা অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি প্রথমে সাবজেক্ট হিসেবে রাম বসেছে, তারপর এখানে হ্যাড মিলে গেল, তারপরে V3 রয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো, পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে এখানে কি রয়েছে? ক্লোজড। ওকে, ক্লোজড এর পর কি দেখতে পাচ্ছি? আমরা সরাসরি অবজেক্টে যাব। এই অবজেক্ট কি রয়েছে? দ্য ডোর। তাহলে কমপ্লিট আমাদের রাম হ্যাড ক্লোজ দ্য ডোর, এটি পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তো সেকেন্ড এক্সাম্পল এখানে কি রয়েছে? দেখো, সীতা হ্যাড কল্ড মি আ পায়োনিয়ার। তো এখানে সাবজেক্ট হিসাবে সীতা, হ্যাড অক্সিলারি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম কি রয়েছে? কল্ড, এবং অবজেক্ট হিসাবে কি দেখবো? মি। এখানে তোমরা অনেকে সমস্যায় পড়ে যাও যে এখানে যে পায়োনিয়ার লেখা রয়েছে, পায়োনিয়ারটা কি অবজেক্ট নাকি অন্য কিছু? তো এখানে মি বলতে কে? মি এবং পায়োনিয়ার দুজন কিন্তু সেম। তাই মি যেহেতু এই কল্ড ভার্বের অবজেক্ট, তাই আমরা এই অবজেক্টের আরো একটি পরিচয় হিসেবে জানবো, এটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট। তোমরা যারা কমপ্লিমেন্ট সম্পর্কে জানো না তারা কিন্তু আমার প্রিভিয়াস কিছু ভিডিও রয়েছে কমপ্লিমেন্ট এবং নাউন নিয়ে করা রয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তো কমপ্লিমেন্ট আসলে কি? কমপ্লিমেন্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব পরে বসে। তো এখানে লিঙ্কিং ভার্ব ছাড়াও কিন্তু কিছু কিছু ভার্ব রয়েছে, যেমন লেট রয়েছে, কল্ড রয়েছে, সিলেক্ট রয়েছে, ইলেক্ট রয়েছে। এই সমস্ত ভার্বের পরে কিন্তু তোমরা নাউন কমপ্লিমেন্ট দেখতে পাবে বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট দেখতে পাবে। ওকে, কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি পরিপূরক হিসেবে কাজ করে। সেটা অবজেক্টের যদি কমপ্লিমেন্ট হয় তাহলে সেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং অবজেক্টের আরেকটি পরিচয় হলে সেটা কিন্তু হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে একটি প্রশ্ন রয়েছে যে অ্যাপোজিটিভ এবং কমপ্লিমেন্ট কি সেম? অ্যাপোজিটিভ এবং কমপ্লিমেন্ট যদি তুমি বুঝতে চাও তাহলে অ্যাপোজিটিভ এবং কমপ্লিমেন্টের একটি ক্লাস কিন্তু আমি তোমাদের দেবো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যারা অ্যাপোজিটিভ সম্পর্কে তোমরা যারা জানো না বা কমপ্লিমেন্ট সম্পর্কে তোমাদের ধারণা এখনো ক্লিয়ার হয়নি, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ দেখো, তোমাদের আমি ক্লাস 10 এর যে ক্লাসটি রয়েছে সিম্পল সেন্টেন্সের যে জয়েনিং আমি করেছি, সেখানে কিন্তু অ্যাপোজিটিভের একটা বিস্তর ধারণা আমি তোমাদের দিয়েছি। তো এই বিষয়টি এখন পরিষ্কার যে তোমরা এই ক্লাস সম্পর্কে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের অতিরিক্ত অন্য কিছু তোমরা খুব ভালো করে জানতে পারবে না। এজন্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, এখানে প্যাসিভ স্ট্রাকচার কি রয়েছে? প্যাসিভ স্ট্রাকচারে প্রথমে দেখতে পাচ্ছি কি সাবজেক্ট। সাবজেক্ট হিসাবে আমরা কি লিখেছি? দ্য ডোর, তারপরে হ্যাড বিন।
সেই দেখো এখানে হ্যাড বিন লেখা রয়েছে, হ্যাড বিন। নেক্সট কি রয়েছে, V3, তাই তো। V3 মানে কি, আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা আগেই জেনেছি V3, তো এখানে V3 অলরেডি রয়েছে। আমরা আগের সেন্টেন্সে কিন্তু এই যে ক্লোজ লিখেছিলাম, সেই ক্লোজ কিন্তু V3 ছিল। এই যে অবজেক্টটি ছিল, সেই অবজেক্টটি কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে বসিয়েছি। তারপরে কি করেছি, হ্যাড বিন। দেখো হ্যাড এর পরে প্যাসিভ করার সময় কিন্তু বিন লিখতে হয়। ওকে, আমরা যেমন আইএনজি যোগ করার সময়, অর্থাৎ যে কন্টিনিউয়াস টেন্স ছিল, সেই কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আইএনজির পরিবর্তে আমরা প্যাসিভ ফর্মে কি লিখেছিলাম, বিং লিখেছিলাম। এখানে কিন্তু কোনো আইএনজির ফর্মেশন নেই, অর্থাৎ আমরা এখানে হ্যাড, হ্যাভ, হ্যাজ এইগুলো থাকলে কিন্তু পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের পরিবর্তে কিন্তু আমরা লিখবো হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন। এগুলো কিন্তু আমি আগের পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্টে যে ক্লাসটি করেছি, সেই ক্লাসে কিন্তু আমি তোমাদের সেগুলো জানিয়েছি। তো এখানে তারপরে যে সাবজেক্ট ছিল, দেখো এখানে যে রাম সাবজেক্ট ছিল, সেটিকে কিন্তু আমি এখানে স্ট্রাকচার অনুযায়ী বাই লিখেছি, বাইয়ের পরে কিন্তু রাম বসিয়েছি। ওকে, তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কমপ্লিট হয়ে গেল। তারপরে এক্সাম্পলটি তোমরা দেখতে পাবে, আই হ্যাড বিন কল্ড, মি ছিল, সে মি কিন্তু আমি আই লিখেছি। এরপরে হ্যাডের পরে শুধু জাস্ট বিন বসিয়েছি। খুব সহজ কিন্তু স্ট্রাকচার সহ, যে পারফেক্ট টেন্সের ভয়েস সেন্স খুব সহজ, বা পারফেক্ট টেন্সগুলোর যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে যে ডেরিভেশনগুলো রয়েছে, এগুলো খুব অত্যন্ত সহজ। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে হয়তো তোমাদের একটু কঠিন হতে পারে, কিন্তু আমি বলবো যে আমি যখন তোমাদের ইন্টারোগেটিভ এর চেঞ্জ যখন করাবো, তখন কোনো রকম জটিলতা থাকবে না। কি রয়েছে যথারীতি, এখানে দেখো যে কমপ্লিমেন্টটি আমরা বলেছিলাম পায়োনিয়ার, সেটি কিন্তু এই ভার্বের পরেই বসবে। এটা ভার্বের পরে যদি তুমি না বসাও, এটা বাধ্যতামূলক তোমাকে বসাতেই হবে। যদি তুমি এটা না বসাও, তাহলে কিন্তু সেন্টেন্সটির একটা স্টাইল নষ্ট হবে এবং শুনতে খারাপ লাগবে। তুমি দেখো, যদি সেন্টেন্সটিতে আই হ্যাড বিন কল্ড বাই সীতা আ পায়োনিয়ার বলতাম, সেন্টেন্সটি যতটা না ভালো লাগতো, তার থেকে বেশি ভালো লাগছে আই হ্যাড বিন কল্ড দ্য পায়োনিয়ার বাই সীতা। ওকে, আমি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, এবং আমি তোমাদের বলবো, দেখো এখানে আমি আরো এক্সাম্পল গুলো রেখেছি, যে এক্সাম্পল গুলোর দ্বারা কিন্তু তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের ডেরিভেশন বা ভয়েস চেঞ্জ শিখবে। ফার্স্ট এক্সাম্পল কি রয়েছে, শম্পা রয় হ্যাড কমপ্লিটেড দ্য নিউ প্রজেক্ট আর্লি। অর্থাৎ এখানে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট এখানে কি রয়েছে, শম্পা রয়, এবং অবজেক্ট হিসেবে কি দেখতে পাচ্ছি, দ্য নিউ প্রজেক্ট। ওকে, এবং আর্লি যেটা রয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, অর্থাৎ অ্যাডভার্ব। সময় যদি বোঝায় তাকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়, যদি প্লেস বোঝায় তাহলে অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়, যদি কোনো কারণ বোঝায় তাহলে অ্যাডভার্ব অফ রিজন। ওকে, ওয়াই দিয়ে কোশ্চেন করে যে উত্তর পাবো, সেটা কিন্তু অ্যাডভার্ব অফ রিজন হয়। ওকে, এবার যদি তুমি আরো অন্য কিছু, যেমন ধরো ম্যানার বোঝাচ্ছে, কিভাবে বা কোন উপায়ে তুমি কাজটি সম্পন্ন করলে, এটা যদি বোঝায়, তাহলে কিন্তু তুমি পাবে অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, তাহলে আমি তোমাদের অ্যাডভার্বের একটি ক্লাস করেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যাডভার্বের যে 4 প্লেয়ার্স অফ অ্যাডভার্বের ক্লাসটি রয়েছে, এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যাডভার্ব মিনিমাম যদি কোনো অ্যাডভার্ব সম্পর্কে তোমাদের জানতে হয়, তাহলে এই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে। তো চলো যাই, এবার আমরা ডেরিভেশনটি করব। এখানে যে সাবজেক্ট পেয়েছি শম্পা রয়, এবং অবজেক্ট কি পেয়েছি, দ্য নিউ প্রজেক্ট। ওকে, তাহলে এই যে নিউ প্রজেক্ট রয়েছে, নিউ প্রজেক্টটি আমরা প্রথমে লিখবো। এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে অবজেক্টটি সাবজেক্ট করব, দ্য নিউ প্রজেক্ট। যারা এখনো তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নিউ প্রজেক্ট হ্যাড, এবার আমাদেরকে হ্যাডের পর একটা বিন বসাতে হবে। তারপরে যে কমপ্লিটেড রয়েছে, অ্যাজ ইউজুয়াল V3 ভার্বের থার্ড ফর্ম। এখানে কিন্তু এক্সট্রা করে তোমাকে ভার্বের থার্ড ফর্ম আনতে হচ্ছে না। তো এখানে হ্যাড বিন কমপ্লিটেড, এই আর্লি শব্দটি তোমরা লিখে নেবে, লিখলে সেন্টেন্সটা একটু স্টাইলিশ হবে। তারপরে বাই সাবজেক্টিভ অবজেক্ট, অর্থাৎ শম্পা রয় লিখবে। ওকে, শম্পা রয়। তো নাম্বার 2তে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক এনি হাউ। এখানে আরো একটি দেখো, আমরা অ্যাডভার্ব অফ ম্যানার লিখেছি, কোনো উপায় বোঝাচ্ছে এখানে, কোনো উপায়। তো এই এনিহাউ যেটা রয়েছে, এনিহাউ কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে কাজ করেছে। কোন উপায় বা কোনো উপায় যদি বোঝায়, তাহলে কিন্তু আমরা সবসময় অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে বলবো। তো এখানে সাবজেক্ট কোনটা রয়েছে, সাবজেক্ট আই, এবং অবজেক্ট কোনটা, এবং সাবজেক্ট বা অবজেক্ট পাওয়ার কথা কিন্তু আমি গত ক্লাসগুলোতে প্রত্যেকটিতে স্পেসিফিক ভাবে তোমাদের জানিয়ে দিয়েছি। যদি তুমি হুম বা হোয়াট দিয়ে কোশ্চেন করো, যে উত্তর কাকে কোশ্চেন করবে, ভার্বকে কোশ্চেন করতে হবে। ভার্বকে কোশ্চেন করার পর যে উত্তরটি আসবে, সেটি কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তো দেখো, হ্যাড ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, আমি যদি ভার্বকে কোশ্চেন করি, কি করা হয়েছিল, আনসার কি আসছে এখানে, দ্য ওয়ার্ক। তাহলে এই দ্য ওয়ার্ককে আমি কি হিসাবে দেখবো, এখানে সাবজেক্ট হিসাবে লিখবো। ওকে, তাহলে অবজেক্টটি সাবজেক্ট হবে দ্য ওয়ার্ক। এই দ্য ওয়ার্ক লেখার পরে আমি কি করব, সরাসরি অক্সিলারি ভার্বের কাছে যাবো। অক্সিলারি ভার্ব কি রয়েছে, হ্যাড। হ্যাডের পরে কিন্তু এখানে আমরা কি বসাবো, বিন। আরেকটি কথা তোমাদের বলে রাখি, যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো কিন্তু প্লুরাল এবং সিঙ্গুলারের কোনো স্থান নেই। প্লুরাল এবং সিঙ্গুলার উভয় ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো, হ্যাড। ওকে, তো এখানে তোমাদের সমস্যা থাকার কথা নয়। হ্যাড বিনের পরে অলরেডি দেখো এখানে V3 ডান রয়েছে, ডান লিখে দেবো আমরা। এরপরে কি করবো, বাই, আই থাকলে মি হবে। ওকে, এনি হাউ যেখানে রয়েছে সেখানে লিখে দাও। ওকে, কমপ্লিট।
আমি আশা করি তোমরা এই দুটি এক্সাম্পলের উদাহরণ খুব সুন্দরভাবে ডেরিভেশনটি তোমরা বুঝেছো। এবার তোমরা এই মুহূর্তে ভিডিওটি পজ করে দাও এবং বাকি যে 6টি রয়েছে এই 6টি কিন্তু তোমরা এই মুহূর্তে কমপ্লিট করার পরে আমি যে সমাধান করিয়ে দেবো তার সাথে মিলিয়ে নেবে। তোমরা কে কতগুলো ঠিক করেছো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। চলো, শূর্পণখা হ্যাড চ্যান্টেড দ্য মন্ত্র। তাহলে এখানে সাবজেক্ট হিসাবে রয়েছে শূর্পণখা, সে কি করেছে, মন্ত্র উচ্চারণ করেছে। তো দেখো কি উচ্চারণ করেছে, দ্য মন্ত্র। সবাই আমার সাথে লিখতে থাকো, দ্য মন্ত্র হ্যাড। নেক্সট কি দেবে, যথারীতি বিন বসাবে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে চ্যান্টেড, তোমরা চ্যান্টেড লিখবে। চ্যান্টেড এর পরে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার তোমরা বাই লিখছো এবং তারপরে শূর্পণখা সাবজেক্টটি অবলিক বানাবে, শূর্পণখা। ওকে, চলে এসো সবাই। নাম্বার ফোর, উই হ্যাড জয়েন দ্য পার্টি সাম ইয়ার্স বিফোর। কিছু বছর আগে উই হ্যাড জয়েন দ্য পার্টি, আমরা পার্টিতে অংশগ্রহণ করেছিলাম। দেখো পাস্ট পারফেক্ট টেন্সের একটা যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার তো আমরা জানি, কিন্তু এর যে সংজ্ঞা রয়েছে সংজ্ঞাটি কি হিসেবে দেবো আমরা। পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞাটি হচ্ছে যে অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হবে তাকে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়। আর এই পাস্ট পারফেক্ট টেন্সের যে কাজটি আগে সংঘটিত হয় সেটি তো পাস্ট পারফেক্ট, তাহলে পরে যে কাজটি হয় সেটিকে কি বলবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার অফলাইন স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু সবাই এই বিষয়টি জানো। তো আমি দেখতে চাই তোমরা কারা কারা নতুন আছো যারা এই ভিডিওতে, যারা এই বিষয়টি জানো। উই হ্যাড জয়েন দ্য পার্টি সাম ইয়ার্স বিফোর, এখানে কিন্তু সাম অ্যাডভার্বিয়ালস রয়েছে। দেখো এখানে কিছু অ্যাডভার্বিয়াল রয়েছে, সেগুলো কি সাম ইয়ার্স বিফোর, তাই না? এটা কিন্তু কোনো রকম অবজেক্টের ভিতরে পড়ে না। আমি দেখো এখানে এক্সটেনশন লিখে রেখেছি, সেই এক্সটেনশনের মধ্যে কিন্তু এটা পড়ে। তো এটাকে যখন ডেরিভেশন করবো আমাকে খুঁজতে হবে এটার অবজেক্ট কোথায়। তো এখানে অবজেক্ট রয়েছে কি, দ্য পার্টি। আমরা কিসে বা কি জয়েন করেছিলাম, দ্য পার্টি। সাবজেক্ট হিসাবে কি আসবে, দ্য পার্টি। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে সবাই। তো লেখো দ্য পার্টি, এরপরে হ্যাড এবং বিন লিখতে হবে, জয়েন্ট ভার্বের থার্ড ফর্ম যেমন রয়েছে তেমন, এবং বাই। উই থাকলে কি লিখতে হবে, আস, এবং সাম ইয়ার্স বিফোর, সাম ইয়ার্স বিফোর। ওকে, সাম ইয়ার্স বিফোর। আমি আশা করি তোমরা 4 নম্বর পর্যন্ত সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এবার চলো 5 নম্বর কি রয়েছে, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, এখানে প্লুরাল থাকা সত্ত্বেও কিন্তু আমরা হ্যাড লিখেছি, অর্থাৎ হ্যাড ছাড়া এখানে কিন্তু অন্য কোনো অক্সিলারি ভার্ব আসবে না। অর্থাৎ একটি অক্সিলারি ভার্ব রয়েছে, যেমন আমরা প্রেজেন্টে দুটি অক্সিলারি ভার্ব দেখেছি, একটা হ্যাজ এবং হ্যাভ। এই দুটো অক্সিলারি ভার্ব কিন্তু আমরা দেখেছি, যেখানে প্লুরাল হবে সেখানে হ্যাভ বসাবো, যেখানে সিঙ্গুলার হবে সেখানে কিন্তু হ্যাজ বসাবো। কিন্তু এখানে তো কোনো উপায় নেই, এখানে সব জায়গাতে অর্থাৎ প্রত্যেকটি পার্সনে প্রত্যেকটি নামের পরে কিন্তু তোমরা হ্যাড বসাবে। ওকে, এজন্য তোমাদের সমস্যা কম হওয়ার কথা। তো হি অ্যান্ড হিজ ফ্রেন্ড হ্যাড ডোমিনেটেড, এই শব্দটি কিন্তু একটু নতুন তোমাদের কাছে। ডোমিনেটেড শব্দের অর্থ তোমরা অবশ্যই যারা নিউজ পেপার পড়ো তাদের কিন্তু জানা থাকবে। ডোমিনেটেড শব্দের অর্থ কি, এটা আধিপত্য বিস্তার করা বা আধিপত্য করা, কাউকে কোনো কিছু দমিয়ে রাখা, কোনো কিছু জোরপূর্বক কোনো কিছু করানো, এটাকে কিন্তু ডোমিনেট শব্দটি ব্যবহার করা এই ক্ষেত্রে। তো আমরা এখানে অবজেক্ট হিসেবে কি দেখতে পাচ্ছি, দ্য ভিলেজার্স। তো তুমি সাবজেক্ট হিসেবে এখানে কি করবে, দ্য ভিলেজার্স। The villagers had been dominated. ওকে, এরপরে লিখবে দেখো হি অ্যান্ড হিজ ফ্রেন্ড। তো একটু সমস্যা রয়েছে, হি যদি থাকে তাহলে কিন্তু তুমি সরাসরি হি লিখবে, নো, এখানে তোমাকে লিখতে হবে কি, হিম অ্যান্ড হিজ ফ্রেন্ড। ওকে, এখানে কিন্তু হি অ্যান্ড হিজ ফ্রেন্ড লেখা যাবে না, বাই হিম অ্যান্ড হিজ ফ্রেন্ড। হিজ ফ্রেন্ড রয়েছে না, তোমরা এখানে অসুবিধায় পড়ে যাও যে হি থাকতো তাহলে কিন্তু হিম লিখতে তোমাদের অসুবিধা ছিল না, কিন্তু এর সাথে আমি কিন্তু জড়িয়ে দিয়েছি এটা হচ্ছে হিজ ফ্রেন্ড। তাহলে এখানে যে প্রথম যে সাবজেক্টটি রয়েছে ওটার অবজেক্টিভ ফর্ম করা যাচ্ছে, কিন্তু এখানে হিজ ফ্রেন্ড এটার অবজেক্টিভ ফর্ম কিন্তু সেম থাকবে। ওকে, এটা কোনো চেঞ্জেবল নয়। ওকে, কারণ তুমি চেঞ্জ করতে পারবে না এখানে, কারণ চেঞ্জ করতে গেলে কিন্তু সম্ভব নয়, কারণ এখানে নাউন রয়েছে, হেড ওয়ার্ড নাউন রয়েছে, এখানে কিন্তু হিজ অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। কেন এটা অ্যাডজেক্টিভ তোমরা জানো সবাই, পজিটিভ যে প্রোনাউনটা রয়েছে সেই পজিটিভ প্রোনাউন কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, তো the villagers had been dominated by him and his friend, ওকে, তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে যে পজিটিভ প্রোনাউন কি স্যার, যদি পজিটিভ প্রোনাউন সম্পর্কে তোমরা না জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং এই প্রোনাউন সম্পর্কে আমি তোমাদেরকে নতুন করে এক্সট্রা ক্লাস করাবো। নাম্বার 6 দেখো সবাই, রামচন্দ্র হ্যাড সিম্পলিফাইড দ্য প্রবলেমস। ওকে, রামচন্দ্র হ্যাড সিম্পলিফাইড দ্য প্রবলেমস, এখানে সাবজেক্ট হিসাবে আমি কি দেখতে পাচ্ছি, রামচন্দ্র। ওকে, হ্যাড সিম্পলিফাইড দ্য প্রবলেমস, অর্থাৎ দ্য সিম্পলিফাইড শব্দের অর্থ কি, এই সিম্পলিফাইড মানে কি, যে কোনো কিছুকে সাধারণ করে তোলা, কোনো একটি প্রবলেম রয়েছে সেই প্রবলেমটিকে তুমি সাধারণ করে তুলছো, সবার সামনে সহজ করে তুলছো, এটাকে কি বলা হয়, সিম্পলিফাইড। ওকে, তো দ্য প্রবলেমস, এই এটাকে সাবজেক্ট বানাবো, দ্য প্রবলেমস এর পরে কি হবে, এখানে হ্যাড, দ্য প্রবলেমস হ্যাড বিন সিম্পলিফাইড, এখানে অলরেডি দেওয়া রয়েছে, যারা
একটু দুর্বল রয়েছে তাদেরও কিন্তু আমি বলবো এই বিষয়টি যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু এই বিষয় সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। দ্য প্রবলেমস হ্যাড বিন সিম্পলিফাইড, তারপরে কি লিখবো যথারীতি বাই রামচন্দ্র। ওকে, রামচন্দ্র। এই পর্যন্ত কিন্তু 6টি এক্সাম্পল কমপ্লিট করে ফেলেছি। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তোমরা যদি এই ভিডিওতে লাইক করো তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবে। নাম্বার 7 কি রয়েছে, রাবণ হ্যাড রুলড ওভার দ্য রিজনস অফ শ্রীলঙ্কা। তাহলে এখানে এই সেন্টেন্সটা রয়েছে অল ওভার দ্য রিজনস অফ শ্রীলঙ্কা, এখানে অবজেক্ট কিন্তু আমরা এটা পেয়েছি। ওকে, এই পুরোটা কেন অবজেক্ট হয়েছে এটা কিন্তু আমি তোমাদের ফ্রেজ যখন করাবো তখন কিন্তু বিষয়টি বলবো। তুমি যদি এখন কোশ্চেন করো ভার্বকে, তো কি করেছিল অর্থাৎ কি শাসন করেছিল, দেখো রিজনস অফ শ্রীলঙ্কা এটা পুরোটাই সাবজেক্ট হিসেবে তুমি বসাতে পারছো। সবাই লেখো অল ওভার দ্য রিজনস, অল ওভার দ্য রিজনস অফ শ্রীলঙ্কা। ওকে, অফ শ্রীলঙ্কা had ruled, had been ruled by Ravana. ওকে, রাবণা। আমি আশা করি বুঝতে পেরেছো। তোমরা আবার খেয়াল করে নাও, অল ওভার দ্য রিজনস অফ শ্রীলঙ্কা হ্যাড বিন রুলড বাই রাবণা। ওকে, অবজেক্টটি সাবজেক্ট হলো, তারপরে হ্যাড এর পরে বিন এবং যে ভার্বের থার্ড ফর্ম সেটি বসিয়ে দিলাম বাই, তারপরে কি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার রাবণা। ওকে, চলো এবং লাস্ট টুইস্ট আমাদের শি হ্যাড নট কুক দ্য আইটেমস ওয়েল। এখানে কিন্তু নেগেটিভ রয়েছে। আচ্ছা, নেগেটিভ থাকলে কি অন্য কোনো নিয়ম হবে না? নেগেটিভ থাকলে কোনো রকম চেঞ্জ হবে না, নট যেখানে রয়েছে ঠিক সেখানে কিন্তু নট বসবে। বাকি যেভাবে সলভ করেছি এখন পর্যন্ত ঠিক সেইভাবে কিন্তু করবো, জাস্ট নটের জায়গায় তুমি রেখে দেবে। তাহলে সাবজেক্ট হিসাবে কি হবে এখানে, দেখো শি হ্যাড নট কুকড, কি রান্না করেনি, তাই তো? তাহলে এখানে তোমরা সাবজেক্ট হিসাবে অবজেক্ট যেটা রয়েছে এখানে সে অবজেক্ট দ্য আইটেমসকে সামনে লিখবে। ওকে, তাহলে লেখো দ্য আইটেমস, সবাই লেখো দ্য আইটেমস হ্যাড, এরপরে নট লিখবে, তারপরে বিন কুকড। এবার এই যে ওয়েল রয়েছে না, ওয়েলটা লিখলে খুব ভালো দেখায়। যদি তুমি ওয়েল শেষে রয়েছে সে লেখো, কোনো সমস্যা নেই, কিন্তু যদি এখন কুকডের পরে ওয়েল লেখো তাহলে কিন্তু ভালো লাগবে। ওয়েল বাই সি থাকলে হার হবে। তো আমি বলবো যে তোমরা যারা এই ভিডিও যারা দেখেছো তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। বেশি বেশি শেয়ার করবে যাতে তোমাদের মতো এই ভিডিওটি সবাই দেখে ভিডিওটি উপকৃত হয়। তো আমি বলবো তোমাদের স্পোকেন একটি মাস্টার ক্লাস আমি রেখেছি 91 ডেজ সিরিজে একটি সেশন। এই সেশনে সবাই যুক্ত হয়ে যাও, ফ্রি স্পোকেন ক্লাস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ক্লাসটি কিন্তু তোমরা মিস করো, এর মধ্যে আমি 2টি ক্লাস আপলোড করেছি এবং বিশেষ সমস্যার কারণে কিন্তু একটু লেট হচ্ছে বাকি ক্লাসগুলো আসতে। তো তোমাদেরকে অবশ্যই এই ভয়েস চেঞ্জের ক্লাস শেষ করেই কিন্তু আমি স্পোকেনের নতুন ক্লাসগুলো আমি নিয়ে আসবো। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।